হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা বেসিক্যালি এমআইএসটির 24-25 সালে যে অ্যাডমিশন পরীক্ষাটা হয়েছিল, তো সেটার কোশ্চেন কীরকম আসছিল, তো সেটা নিয়ে আলোচনা করব। তো এই কোশ্চেনগুলা একদম অথেন্টিক কোশ্চেন, মানে কোনো ধরনের মানে বইয়ের থেকে তুলে দেওয়া হয় নাই। মানে এটা হচ্ছে পুরো এমআইএসটিতে যে কোশ্চেনটা আসছে, মানে যে পরীক্ষা হয়েছে ওই কোশ্চেনটাই আমরা এখানে হাতে লিখে ইনপুট করছি। এখন অনেকে বলতে পারে যে এমআইএসটির এই কোশ্চেনগুলো আমরা কিভাবে পাই, মানে এমআইএসটি তো কোশ্চেন দিয়ে দেয় না। তো আমরা আসলে মানে আমাদের ওরকম আর কি স্টুডেন্ট থাকেই যে মানে পরীক্ষা দিতে যায়, ওরা হচ্ছে বেসিক্যালি আসলে পরীক্ষার ওরা কোশ্চেন মানে সেকেন্ড টাইম আর ওরা মানে কোশ্চেন আর কি, মানে আমাদেরকে সাপ্লাই করার জন্য ওরা যায়, সব কোশ্চেন মনে থাকে এবং সব স্টুডেন্টের কাছ থেকে আমরা একত্রে করে নিয়ে আর কি এই কোশ্চেনটা বানাই। তবে হ্যাঁ, কোশ্চেন একদম হুবহু মিল নাও থাকতে পারে, মানে মান, হ্যাঁ, বিভিন্ন ধরো বিভিন্ন বেগ, হ্যাঁ, ভ্যালোসিটি বা কোনো অঙ্কের কোনো মান হয়তোবা একটু 19-20 থাকতে পারে, কিন্তু মানে এই ম্যাথই আসছে এটা কনফার্ম, ঠিক আছে। এটা অথেন্টিক কোশ্চেন, কোনো ধরনের মিস নাই। তো বাজারে অনেকগুলাই আছে জয়কলির কোশ্চেন ব্যাংক, তো ওগুলা ধরো তোমার বিভিন্ন বই থেকে তুলে দেয়, হ্যাঁ, ওটার সাথে কোনো মিল নাই রিয়েল পরীক্ষার। তো আমরা কিন্তু সেটা করি না, আমরা হচ্ছে ডিরেক্ট কোশ্চেন যেটা আসছে স্টুডেন্ট পরীক্ষা দিছে ওই এমএসটি অ্যাডমিশন সেন্টারে, যে ওই কোশ্চেনটাই আমরা ওই স্টুডেন্টের কাছ থেকে শুনে শুনে ইনপুট করে আমরা সলভ করে আমরা বানাইছি, এই আর কি। তো তোমরা চাচ্ছিলা, তাই আমরা এই ভিডিওটা নিয়ে আসছি। আর ইদানিং হচ্ছে অনেক ভিডিও আর কি দেওয়া হচ্ছে না, কারণ আমি পার্সোনালি বিজি আছি, কজ আমার ফাইনাল ইয়ার চলে, আমার থিসিসের কাজ আছে প্রচুর, এই আর কি অনেক ধরনের কাজে ব্যস্ত, এই জন্য আর কি ভিডিও টিডিও দেওয়া হচ্ছে না। তো আশা করি যাই হোক মেইন ভিডিওতে শুরু করি। তো ম্যাথমেটিক্স কোশ্চেন আসছিল, তো ম্যাথমেটিক্স কোশ্চেনে হচ্ছে টোটাল 18টার মতো কোশ্চেন মেবি আসছে। হ্যাঁ, 18টা কোশ্চেন আসছিল, তো তার প্রত্যেকটার মার্ক হচ্ছে 5 মার্কস করেছিল। তো তো ফার্স্টে যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে যে আমাদের ইন্টিগ্রেশনের যে ম্যাথটা, সেই ইন্টিগ্রেশনের ম্যাথ, এই ম্যাথটা হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকেই আছে, হ্যাঁ। খুব সম্ভবত বুয়েটে আসছিল, আমার মনে নাই, বুয়েটে বা রুয়েটে বা কোথাও একটা জায়গায় আসছে, হয়তো কুয়েটে আসতে পারে, কুয়েটে কোথাও একটা জায়গায় আসছে, যাই হোক এখান থেকে দিছে। সেকেন্ড যে কোশ্চেনটা সেকেন্ড যে কোশ্চেনটা এটাও বইয়ে আছে, এসইউ আহমেদ কেতাবুদ্দিন স্যারের বইয়ে আছে, এই ম্যাথটা ইজিলি পাবা। এই কোশ্চেনটাই আসছিল, হ্যাঁ, একদম এটাই আমরা যেগুলো এইখানে দেওয়া আছে, মানে যেগুলো এইভাবে ইনপুট করা, এগুলা হচ্ছে মোটামুটি তুলে দিছে, হ্যাঁ, মোটামুটি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক আর হচ্ছে বই থেকে তুলে দিছে। আর যেগুলো দেখবা হাতে লেখা, ওগুলা বুঝবা যে ওগুলা বানায় দিছে, ওই কোশ্চেনগুলো কি বানায় দিছে। যাই হোক, ওটা ব্যাপার না, আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকলে সব ম্যাথই পারবা। তো এরপরে হচ্ছে এই ম্যাথটার সলিউশন আর কি দেওয়া আছে এখানে। এরপরে হচ্ছে যে তোমাদের এই ম্যাথটা আসছে উপবৃত্তের যে ম্যাথটা এখান থেকে। এরপরে এই ম্যাথটা বইতে নাই, এই ম্যাথটা বইতে নাই। তো এই ম্যাথটা আমরা বেসিক্যালি আমাদের কোশ্চেনটা আমরা আমাদের স্টুডেন্ট সাপ্লাই করছিল এবং আমরা সেটার অনুযায়ী আমরা সলভ করছি। তো সলভ করে আমরা এই যে এই কোশ্চেনটার অ্যান্সার এখানে দেওয়া আছে, যে এই রুটটা আমাদের কত আসে, এই আর কিছু না। এরপরে এখান থেকে আমাদের গতি চ্যাপ্টার থেকে এই ম্যাথটা আসছে, এটাও বইতে আছে, এটাও বইয়ের ম্যাথ স্থিতিবিদ্যার। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট আর আসে পরীক্ষাতে। তোমরা একবার দেখে যাও পরীক্ষার আগে, খুবই মানে হেল্পফুল হবে, 2-3টা কমন পাবা হুবহু এখান থেকে। আর নাও পাইতে পারো, বলা যায় না, যাই হোক 1-2টা পাইতে পারো, বাট একটা আইডিয়া পাবা যে কেমন কোশ্চেন আইছে গত বছর আর কি। এই উপকার হইতে পারে, অবশ্যই উপকার হবে, দেখে যাও। তো এরপরে এই ম্যাট্রিক্সটা দিছে, এটা খুবই ইজি। এরপরে এই নির্ণায়কের ম্যাথটা দিচ্ছে, এটাও খুব ইজি। এবার কোশ্চেন মোটামুটি ম্যাথ কোশ্চেন ইজি হয়েছে, এই কোশ্চেনটাও ইজি, বইয়ের ম্যাথ। এরকম করে অনেক ম্যাথ, এই যে এখানে একটা লিমিটের ম্যাথ দিছে, তো তোমরা মোটামুটি দেখে নিবা। তো এখানে অনেকগুলো ম্যাথ আছে, এরকম করে ম্যাথ আছে অনেকগুলো আর কি, দেখে নিবা তোমরা। তো এই গেল ম্যাথমেটিক্স। তো এখন অনেকে বলবে যে এই আমরা এই পিডিএফ কিভাবে পাবো। আসলে পিডিএফটা আসলে বেসিক্যালি আমরা তো অনেক কষ্ট করে বানাইছি। তো বেসিক্যালি এই শুধুমাত্র আমরা এইটার কোশ্চেন না, হ্যাঁ, এরকমভাবে তোমার যত এমআইএসটির যত কোশ্চেন আছে, এই যে এই দেখো 19-20, হ্যাঁ, 19-20, 21-22, 22-23, 23-24, 24-25,
ঠিক আছে, যত এমআইএসটি যত সালের কোশ্চেন আছে, হ্যাঁ, তোমার এই যে 18-19, তারপরে 2016 থেকে 18 সালের কোশ্চেন, 18 থেকে 19 সালের কোশ্চেন, এরকম করে সব কোশ্চেন আর কি আমরা এইভাবে বানাইছি। ঠিক আছে, এগুলো কিন্তু অথেন্টিক কোশ্চেন, এগুলো কিন্তু এরকম না যে তুলে দিছি, এগুলো কিন্তু সবই আমাদের স্টুডেন্টের কাছ থেকে নেওয়া। যেমন 24-25-এর আগের বছরের যে কোশ্চেন, 23-24-এর যে কোশ্চেনটা, এই কোশ্চেনটাও কিন্তু আমরা এই যে ঠিক এইভাবে আমরা স্টুডেন্টের কাছ থেকে নিছি। হ্যাঁ, এই কোশ্চেনটাও কিন্তু আমরা সেমভাবে, তারপরে হচ্ছে 23-24 তো গেল, পরে 22-23-এর যে কোশ্চেনটা, এই কোশ্চেনটাও কিন্তু আমরা স্টুডেন্টের কাছ থেকে নিছি, মানে একদম অথেন্টিক কোশ্চেন। হ্যাঁ, তারপরে যে কোশ্চেনটা আমরা 21-22-এর যে কোশ্চেনটা, এই যেটা হচ্ছে 21-22-এর কোশ্চেন এমআইএসটির। তো এইভাবে করে সব ধরনের মোটামুটি এমআইএসটির কোশ্চেন ব্যাংকটা আর কি অথেন্টিক কোশ্চেন ব্যাংক, মেইন কথা। তো জয়কলিতে তো অবশ্যই কোশ্চেন ব্যাংক তোমরা বাজারে পাবাই, কিন্তু ওই কোশ্চেন ব্যাংক দেখবা যে অথেন্টিক না। ঠিক আছে, তো অনেকে আবার বলবে যে অথেন্টিক কোশ্চেন ব্যাংক নাকি হয় না। কেন হয় না? যারা স্টুডেন্টরা পরীক্ষা দিছে, যারা সিনিয়ররা পরীক্ষা দিছে, জুনিয়ররা পরীক্ষা দিছে, ওদের কাছ থেকে যদি আমরা কোশ্চেন কালেক্ট করতে পারি, কি কি কোশ্চেন আসছে না আসছে, তাহলে অথেন্টিক কেন হবে না? যাই হোক, ওটা ব্যাপার না, তোমরা দেখে ধারণা নিবা। আমরা যেটাতে ছিলাম ওটাতে আসি। তো এরপরে হচ্ছে ম্যাথমেটিক্স থেকে এই কোশ্চেন আসছে, আর ফিজিক্স থেকে হচ্ছে লাইক এরকম কিছু কোশ্চেন আসছে। এই যে এখান থেকে একটা ম্যাথ আসছে, টোটাল আর কি 14টার মতো ম্যাথ, 5 মার্কস করে, এখানে মোটামুটি এগুলো ম্যাথ দিয়ে দিছে। এই আচ্ছা, তো এটার কি বলে, মানে এটার হচ্ছে তোমার পিডিএফ তো তোমার বললামই, পিডিএফ কীভাবে পাবা? পিডিএফ হচ্ছে তোমার কোশ্চেন ব্যাংক, এই পুরাটার কি এই কোশ্চেন ব্যাংক যে প্যাকেজটা, এটা নিতে হবে। এটা হচ্ছে তোমার আমাদের পেজে, আমাদের এই তোমার হচ্ছে ডিসক্রিপশনে পেজের লিঙ্ক দেওয়া আছে। তো পেজের লিঙ্ক দেওয়া আছে, পোস্টের লিঙ্কও দেওয়া আছে, ওখানে জাস্ট একটা খালি মেসেজ দিবা পেজে, অথবা ফেসবুক আইডি দেওয়া আছে, ওখানে জাস্ট খালি একটা মেসেজ দিবা যে কোশ্চেন ব্যাংক লাগবে আমার। তো বিকাশ নাম্বার তখন দিয়ে দেওয়া হবে। তো ওখান থেকে পারচেস করে তোমরা কোশ্চেন ব্যাংক নিয়ে নিতে পারবা। ড্রাইভ লিঙ্ক, হ্যাঁ, ড্রাইভ লিঙ্কে দেওয়া হবে। হ্যাঁ, এটা কিন্তু তোমার ডাউনলোড করা যাবে না, ডাউনলোড করার সিস্টেম থাকবে না, তবে তুমি এখান থেকে নর্মালি পড়ে নিতে পারবা। হ্যাঁ, কারণ ডাউনলোড করার সিস্টেম থাকলে তো হইতই আর কি, ডাউনলোড করে সবাই সবাই শেয়ার করে দিত। আচ্ছা, সমস্যা নাই। এরপরে হচ্ছে যে এই কেমিস্ট্রি কোশ্চেন আমাদের এইটা আছে, কেমিস্ট্রি কোশ্চেন, এখান থেকে কেমিস্ট্রি কোশ্চেন হচ্ছে এগুলো আসছিল মোটামুটি এই। আর ইংলিশ কোশ্চেন হচ্ছে এটা আর কি, ইংলিশ কোশ্চেন হচ্ছে এটা আসছিল। হ্যাঁ, এই এটা হচ্ছে তোমার একটা কোশ্চেনের আইডিয়া পেয়ে গেলা তোমরা। এখন অনেকে বলতে পারো যে ভাইয়া এটা তো ফ্রি করে দিতে পারেন। তো ফ্রি আসলে করা যায়, শোনো, ফ্রির জিনিস তো আসলে হয়, এটা তো সমস্যা না। আহ, তো মাত্র 100 টাকার জন্য হচ্ছে গিয়ে পুরো একটা কোশ্চেন ব্যাংক তোমরা নিয়ে নিতে পারো। ঠিক আছে, তো ফ্রি জিনিস যদি দেই তাহলে তো ধরো তোমার হয়তো এখানে তো আমাদের এফোর্ট আছে, হ্যাঁ, এই জন্যই আমরা আসলে এটা ফ্রি দিচ্ছি না। তো তোমরা তবে তোমাদের যদি এরকম হয় যে খুবই মানে ফিনান্সিয়াল কোনো সমস্যা থাকে, তাহলে তোমরা পেজে বলতে পারো, কোনো সমস্যা নাই, আমরা যথেষ্ট পরিমাণ তোমাদেরকে আরও যত কমে পারি দেওয়ার চেষ্টা করব, যদি ফিনান্সিয়াল প্রবলেম থাকে, ইন কেস অনেকে থাকতেই পারে সেক্ষেত্রে। যাই হোক, এরপরে আমরা একটু তোমার একটু আমাদের এমআইএসটির কিছু সাজেশন নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, একটু সাজেশন নিয়ে যদি কথা বলতে চাই, সাজেশনটা গত বছরের মতোই হবে, একটু জাস্ট চেঞ্জ আছে এই বছরে। সেটা হচ্ছে তোমরা দেখতে পারতেছো, আমি যদি একটু দেখি এই বছরে আমরা একটু কালি চেঞ্জ করি, না না আমাদের ওকে ঠিক আছে। এবছরে একটু চেঞ্জ হবে হচ্ছে ইংলিশটা হচ্ছে এখানে 20 মার্কসের হবে। হ্যাঁ, আর ম্যাথের যে মার্কসটা সেটা হয়ে যাবে হচ্ছে 80 মার্কসে হয়ে যাবে। ওকে, আর এটা হবে হচ্ছে 60 মার্কসে ফিজিক্স। আর এই যে যে কেমিস্ট্রি দেখতে পারতেছো, এটা হচ্ছে তোমার 20 মার্কসের হবে। আর এই ইংলিশ যেটা, এটা হচ্ছে 20 মার্কসের হবে। হ্যাঁ, টোটাল হচ্ছে তোমার 200 মার্কসের, টোটাল 200 মার্কসের পরীক্ষা হবে। তো এবার একটা নতুন নিয়ম করছে, না গত বছরও ছিল, যাই হোক, এই 200 মার্কসে একটা একটা কাহিনী আছে এর মধ্যে। এই যে তোমার সেটা হচ্ছে যে, আমি যদি একটু বলি, খুব শর্টকাটলি বলবো, বেশি লেন্থ করব না। এই 200 মার্কের যে রিটেন পরীক্ষাটা হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর ইংলিশ, তো এটার হচ্ছে তোমার 60% মার্কস হচ্ছে তোমার, এখান থেকে 60% মার্কস তোমার থাকবে। হ্যাঁ,
মানে অ্যাডমিশন টেস্টে মেরিট যখন করবে তখন 60% মার্কস থাকবে, আর বাকি এই 20% মার্কস হবে তোমার এইচএসসি রেজাল্ট থেকে নিবে, আর এই 20% মার্কস নিবে হচ্ছে তোমার এসএসসি রেজাল্ট থেকে নিবে। হ্যাঁ, এইভাবে টোটাল 100% মার্ক এইটা হচ্ছে উপর বেস করে তোমাকে মেরিট দিবে, বুঝতে পারছো? আর অনেকে বলে যে আমাদের অ্যাপ্লাই করতে পারবো কি না, তো খুবই ইজি, বারবার এই কোশ্চেন জিজ্ঞেস করার কোনো মানে হয় না। ফিজিক্স, এই যে ফিজিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর ইংলিশ, হ্যাঁ, টোটাল কটা সাবজেক্ট? 4টা সাবজেক্ট। এই 4টা সাবজেক্টে তোমার ধরো এখানে 5, জিপিএ 5 পাইছো তো 5, এটা জিপিএ 5 পাইছো, ধরো এটা জিপিএ 5 পাইছো, এটা জিপিএ 5 পাইছো 5, তাহলে টোটাল কত হলো তোমার এনে? কত হলো? 20 হইলো। তো এই 20-এর মধ্যে কমপক্ষে তুমি যদি 18 পাও তাহলে তুমি ইজিলি অ্যাপ্লাই করতে পারবা এবং তোমার কনফার্ম আসবে, মানে শর্ট লিস্টেড হবা। আচ্ছা, ঠিক আছে। এরপরে আমাদের কি বলে যেন, প্রিপারেশন কিভাবে নিব প্রিপারেশন। আচ্ছা, প্রিপারেশন খুবই ইজি, আমি খুব শর্টকাটলি বলে দিব। আচ্ছা, এটার পিডিএফ হচ্ছে গিয়ে আমরা প্রোভাইড করব, আমাদের একটা গ্রুপ আছে, আমি গ্রুপের কথা একটু পরে বলতেছি। যাই হোক, তো তোমরা ম্যাথের প্রিপারেশন কিভাবে নিবা, সোজা বাংলায় যদি বলি, ম্যাথের প্রিপারেশন নিবা হচ্ছে, এখানে অনেক কিছুই লেখা আছে। এই যে তোমার এসইউ আহমেদ স্যারের বইটা আর কেতাবউদ্দিন স্যারের বইটা পড়বা, ঠিক আছে? আরও এখানে ডিটেলসে লেখা আছে, এগুলো একটু পড়ে নিও কী কী ডিটেলসে লেখা আছে, মানে লাইক কী কী ম্যাথ করবা, মানে সব তো আর ম্যাথ করবা না, কোনটা কোনটা করবার লেখা আছে। আর হচ্ছে মানে এর থেকে ডিটেলসেও সাজেশন আর কি আমাদের গ্রুপে দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারবা যে কোন ম্যাথগুলো করবা, কোন ম্যাথগুলো করবা না। সব ম্যাথ তো করা পসিবল না। আর হচ্ছে অবভিয়াসলি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক, হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক, এই যে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে আসা কোশ্চেনগুলো তোমরা কিন্তু অবশ্যই পড়বা। আর বই তো বললামই, এসইউ আহমেদ আর কেতাবউদ্দিন স্যারের বই করবা, এটা তো তোমার ম্যাথের জন্য, ওকে। আর ফিজিক্সের জন্য কি করবা? ফিজিক্সের জন্য এই ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক করবা, চুয়েটের। আর হচ্ছে তোমার সিম্পলি শুধুমাত্র এই তোমার বোর্ড পরীক্ষায় সৃজনশীল যে ওগুলো পাওয়া লাগবে না, ওগুলো তুমি পারোই তো, বাস একটু দেখে নিতে পারো টেস্ট পেপারের যে কোশ্চেনগুলো, অনেক সময় বোর্ড পরীক্ষা কোশ্চেন থেকে মাঝে মাঝে দিয়ে দেয়, যদিও খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, তবে খুব ইম্পর্টেন্ট হচ্ছে এইটা। আর হচ্ছে এই আমির হোসেন স্যারের যে বইটা, হ্যাঁ, আমির হোসেন আর ইশাক স্যারের যে বইটা খুবই ইম্পর্টেন্ট, এটাই বেশি ইম্পর্টেন্ট। এটার গাণিতিক উদাহরণের ম্যাথগুলো যে আছে, এই ম্যাথগুলো খুব ভালো মতো করবা। আমির হোসেন ইশাক স্যারের বই, আর অন্য কোনো স্যার লাগবে না। আরও কি কি স্যার আছে যেন, বইয়ের ম্যাথ আছে, ওই বই লাগবে না, খালি একটা বই পড়বা, এই বইয়ের গাণিতিক উদাহরণের ম্যাথ করবা, তাইলেই হবে, আর কিচ্ছু লাগবে না। আর মেইন কথা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করবা, তাহলে সব ম্যাথই পারবা, সমস্যা নেই। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার কেমিস্ট্রির জন্য যদি বলি, কেমিস্ট্রির জন্য উদ্ভাসের ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের পাশাপাশি তোমরা এই কনসেপ্ট বুকটা পড়বা। হ্যাঁ, কনসেপ্ট বুকে দেখবা যে অনেক সুন্দর মতো অর্গানিক কেমিস্ট্রির কিছু বিক্রিয়া আছে, ওগুলো ভালো মতো সাজানো দেওয়া আছে, ওগুলো বিক্রিয়াগুলো একটু চোখ বুলে যাবা। আর হচ্ছে কিছু ইম্পর্টেন্ট যে রিয়াকশনগুলো আছে, বিক্রিয়াই দেয় বেসিক্যালি, 20 মার্কের মধ্যে 10 মার্কই থাকবে শিওর বিক্রিয়া, আর 10 মার্ক থাকবে ম্যাথমেটিক্যাল কিছু। থিওরি কোশ্চেন পড়া খুব একটা দরকার নাই, যদি পড়তে চাও তাহলে হাজারিন আক্সারের বইটা ফলো করতে পারো, ওকে। আচ্ছা, আর ইংলিশের জন্য গ্রামারটা খুব ভালো মার্ক ক্যারি করে। সো গ্রামারটা হচ্ছে তোমার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পড়বা, প্রিপোজিশন লাগবে না তোমার, হচ্ছে এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স খুব ইম্পর্টেন্ট, এটা আসবেই। কমপ্লিটিং সেন্টেন্স এটা আসবেই, ন্যারেশন আসবেই, ন্যারেটিভ স্টাইল, সিনোনিম অ্যান্টোনিম এটা আসবেই, পাঞ্চুয়েশন আসতে পারে, মেকিং সেন্টেন্স উইথ মিনিং এটা আসবে, আর ট্রান্সলেট ইনটা আসবে। আর্টিকেল অনেক সময় আসে, অনেক সময় আসে না, ঠিক আছে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ব্যাপারটা বলতে পারতেছি না, পড়ে রাখতে পারলে ভালো হয়। আর দেখবা যে কিছু বুটেক্সের, হ্যাঁ, বুয়েটের আর 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 কে চুয়েটের, কি বলি, চুয়েট কুয়েটের, তো এটার হচ্ছে তোমার আর কি ইংলিশ কোশ্চেন যেগুলো আছে, দেখবা যে এটা ইংলিশ কোশ্চেন কই পাবা স্যার, চুয়েট কুয়েটের ইংলিশ কোশ্চেন পাবো কোথায়, বুয়েটের ইংলিশ কোশ্চেন পাবো কোথায়, দেখবা যে তোমার ওই উদ্ভাসে কিছু তোমার বই দিয়ে দেয়, হ্যাঁ, এরকম যে বুয়েটের বা রুয়েটের প্রশ্ন ব্যাংক দিয়ে দেয়, রুয়েট প্রশ্ন ব্যাংক,
কুয়েট প্রশ্ন ব্যাংক, এগুলা প্রশ্ন ব্যাংকগুলো দেখবা, এইগুলাতে তুমি ইংলিশ কোশ্চেন পাওয়া যাবা। এবং এইগুলার ইংলিশ কোশ্চেন তুমি যদি প্র্যাকটিস করো তাহলে তুমি এই এমআইএসটির ইংলিশ কোশ্চেনও তোমার কাছে পান্তা ভাত লাগবে। বুঝে গেছো? খুবই ইজি, ক্লিয়ার? ওকে, এটি হচ্ছে শর্ট সাজেশন, খুব বেশি ইন ডিটেলস বললাম না। ইন ডিটেলস এখন আসি ওই গ্রুপের কথা। তো গ্রুপের কথা যদি বলতে চাই তাহলে হচ্ছে আচ্ছা, গ্রুপের কথা। তো তোমাদের একটা গ্রুপ খোলা হয়েছে। গ্রুপ মানে কি আসলে? এটা আসলে বেসিক্যালি একটা এক্সাম ব্যাচ, সাজেশন ব্যাচ, অ্যান্ড এটাকে বলতে পারো হচ্ছে একটা মানে কম্বাইন্ড একটা, হ্যাঁ, কম্বাইন্ড একটা জিনিস। অর্থাৎ এখানে তুমি যদি ভর্তি হও, একদম নতুন খোলা হয়েছে কিছুদিন আগেই। তুমি যদি এখানে ভর্তি হও, তুমি এমআইএসটি স্ট্যান্ডার্ড, হ্যাঁ, এমআইএসটি স্ট্যান্ডার্ড এক্সামে প্রশ্নপত্রে তুমি পরীক্ষা দিতে পারবা, এবং সেটার পরীক্ষার যে তোমার উত্তর সেটাও মিলাই নিতে পারবা। এতে করে তোমার মানে পরীক্ষার আগে অ্যাটলিস্ট একটা ধারণা হয়ে যাবে যে এমআইএসটিতে আসলে বেসিক্যালি কী রকম কোশ্চেন আসে, তোমার কি প্রিপারেশনটা কি ভালো আছে কিনা এটা বোঝার জন্য, হ্যাঁ। এবং একটা মজার ব্যাপার, আমরা এখানে যে কোশ্চেনগুলো করছি, ধরো এই কোশ্চেনটা, আচ্ছা এখানে তোমাদের একটা স্টুডেন্ট আইডি দিয়ে দেওয়া হবে। আমি আপাতত আমার অ্যাডমিন আইডি দিচ্ছি। ওকে, তো তোমার পরীক্ষা শুরু হয়ে যাবে। তো তোমার এখানে দেখতে পাচ্ছ যে তোমার পরীক্ষার সময় তো মোটামুটি 3 ঘন্টা থাকে, তাই না? তোমাদের সার্কুলে তো 3 ঘন্টা সময় দেখছো, হ্যাঁ, 3 ঘন্টা থাকার কথা। এই যে 3 ঘন্টা সময় চলবে তোমার, এবং তোমাকে এরকম যে মার্ক ডিস্ট্রিবিউশন উপরে লেখা আছে যে কিভাবে তুমি কি করবা। আচ্ছা, এরপরে হচ্ছে মেইন কথা আসি প্রশ্নে। হ্যাঁ, এই যে এই প্রশ্নগুলা, ঠিক আছে, প্রশ্নগুলা, এই যে প্রশ্নগুলা দেওয়া আছে, এই প্রশ্নগুলা তোমার টোটাল 40টার মতো কোশ্চেন। যাই হোক, এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট তোমার ভর্তি পরীক্ষার জন্য, মানে এই কোশ্চেনগুলো আর কি। এগুলো তো শুধুমাত্র প্র্যাকটিসের জন্য না, প্র্যাকটিসের জন্য তো ঠিক আছে, ওকে, বাট এইগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ ওইভাবেই সিলেক্ট করা হয়েছে কোশ্চেনগুলো, হ্যাঁ। অ্যান্ড আমাদের পেজটা তুমি ঘুরে আসতে পারো, আমাদের পেজেও আছে যে এই কোশ্চেনগুলো থেকে মানে ভর্তি পরীক্ষায় হুবহু প্রায় 40% কোশ্চেন কমন পড়ছে। কেমনে পড়ছে জানি না, এইবার পড়বে কিনা তারও কোনো সিওরিটি নাই, বাট পড়ে রাখো, কারণ এরকম তো পাওয়া যায় না। তুমি জাস্ট আমাদের এখানে কয়টা কি বলে যেন, মডেল টেস্ট কয়টা? আমাদের এখানে মডেল টেস্টটা খুব বেশি না। টোটাল হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ মডেল টেস্ট হচ্ছে তোমার, কয়টা? 13টা চ্যাপ্টার ওয়াইজ মডেল টেস্ট, 13টা। আর হচ্ছে তোমার এইখানে এই ফাইনাল মডেল টেস্ট হচ্ছে তোমার কয়টা? তোমার হচ্ছে 7টা 8টার মতো। তো টোটাল হচ্ছে তোমার এই 25টা বা 26টা হবে। তো এইগুলো মডেল টেস্টগুলো তুমি যদি দাও, এইগুলোর কোশ্চেন তুমি যদি প্রত্যেকটাতে যদি এরকম 40টা মতো কোশ্চেন থাকে, তো এরকম করে তোমার যদি এতগুলো কোশ্চেন প্র্যাকটিস হয়ে যায় তো তোমার জন্য ভালো না? মানে এখানে যদি কোশ্চেন তুমি কমন পাও, খুব বেশি তো আর না। ওকে, দ্যাটস ইট, এই আর কি। তো এটার ধরো তুমি পরীক্ষা যখন দিছো, তোমার পরীক্ষা হয়ে গেছে, তো যেটাতে ছিলাম আর কি, তো পরীক্ষা ধরো তোমার হয়ে গেছে, তো তুমি তখন এই ঠিক তার নিচেই তার সলভ শিট, এই যে সলভ শিট পেয়ে যাবা, ঠিক আছে, সলভ শিট, এই যে সলভ শিট পেয়ে যাবা। সলভ শিটে ক্লিক করবা, এটার সলভ শিট তোমাকে দিয়ে দিবে। এই যে প্রথম কোশ্চেন যেটা, এটা অ্যান্সার যেখানে দেওয়া আছে, ওকে, এই যেটার অ্যান্সার দেওয়া আছে। এরকম করে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার এখানে তুমি পেয়ে যাবা, ঠিক আছে। শুধুমাত্র কোশ্চেন না, সলভও পেয়ে যাবা। তো এবং এটাতে ভর্তি হলে সুবিধা কি? এটাতে ভর্তি হলে সুবিধা হচ্ছে যে তুমি এখানে কিছু সাজেশন আছে, ভিতরে আর কিছু সাজেশন দেওয়া আছে, এগুলা পাবা সাইড বাই সাইড। তুমি যদি এই এমআইএসটির যে তোমার এই ব্যাচটা, এক্সাম ব্যাচটা, এটাতে ভর্তি হও, তুমি কোশ্চেন ব্যাংকটাও ফ্রি পেয়ে যাবা, ওটার জন্য তোমাকে আর এক্সট্রা পে করা লাগবে না, ওকে। তো এটার আপাতত প্রাইস হচ্ছে তোমার 300 টাকায় আছে, সামনে আরও বাড়তে পারে, যাই হোক। তো আপাতত 300 টাকা প্রাইস আছে। তো তোমরা যদি এনরোল করতে চাও করতে পারো। এই যে হচ্ছে এটা হচ্ছে এক্সামের রুটিন, হ্যাঁ, যে কোনো সময় এক্সাম দিতে পারবা, কোনো সমস্যা নাই। অ্যান্ড যদি তোমাদের অনেকের ফিনান্সিয়াল প্রবলেম থাকতেই পারে, তো তোমরা বলতে পারো, তো তোমাদের জন্য আরও কমে রাখার চেষ্টা করব, বাট এর থেকে কমে আসলে পসিবল না। তো আমরা 300 টাকাই রাখছি আপাতত। তো দ্যাটস ইট। তো তোমরা আশা করি এটা দেখছো।
তো এরপরে হচ্ছে আমরা যেটা বলতেছিলাম যে আমাদের এমআইএসটি সাজেশনের ব্যাপারে, সাজেশন তো তোমাদের এইটা, হ্যাঁ সাজেশন আমরা হচ্ছে বেসিক্যালি তোমাদের এই যে সাজেশনের যে পিডিএফটা এটা আমরা দিয়েই দিব, হ্যাঁ আমাদের এটা আমাদের ইসেই দিয়ে দিব, আমাদের ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি এই সাজেশনের পিডিএফটা, তোমাদের খুবই ইম্পর্টেন্ট লাগতে পারে, এটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সমস্যা নাই, এটার জন্য কোনো পে করা লাগবে না, এটা ফ্রি, এটা সবার জন্য ফ্রি, এটা তোমরা পড়ে নিতে পারো, হ্যাঁ। তবে এক্সাম ব্যাচ আর হচ্ছে কোশ্চেন ব্যাংকটার জন্য আর কি তোমাদেরকে পে করতে হবে, দ্যাটস ইট, এই আর কি, মানে ওটা একটা পেইড আর কি, তো ওটা আর কি ফ্রি করতে পারলাম না আপাতত, পরের বার হয়তো বা দেখি ফ্রি করে দিব, যাই হোক দ্যাটস ইট, এটা করলাম। আর এখানে এই তো এই সাজেশনগুলো একটু পড়বা, হ্যাঁ এখন তো আর এত পড়ে আসলে আমি নিজে পড়ে তো তোমার সময় নষ্ট করে চাচ্ছি না, কারণ ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে, তো এগুলো পড়বে, এগুলো পড়লে তুমি বুঝে যাবা যে আসলে কি বলতে চাচ্ছি এবং কি বোঝাতে চাচ্ছি, কোথা থেকে আসতেছে কোথা থেকে আসতেছে না, একটু 10টা মিনিট যদি কষ্ট করে একটু পড়ো তোমারই উপকার হবে, তুমি বুঝতে পারবা ইফেক্টিভলি, হ্যাঁ। অনেকে কি করে যে সব পড়ে, ঠিক আছে, সব পড়ে তো লাভ নেই, সব পড়ে তোমার সময়ও নাই, সব পড়ে পরীক্ষা 27 তারিখ, সব পড়ে কি করবা, ইফেক্টিভলি পড়তে হবে, হ্যাঁ বি ইফেক্টিভ, ইফেক্টিভলি পড়তে হবে। এমআইএসটির জন্য ভাই কষ্ট করা লাগে না, না পড়লেও এমআইএসটি চান্স পাওয়া যায় যদি তোমার বেসিক এবং কিছু সঠিক গাইডলাইন থাকে। এখন গাইডলাইন কই পাবা স্যার, ভাইয়া গাইডলাইন তো কোনো ভাই নাই ওরকম, কোনো সমস্যা নাই, এই যে সাজেশনটা আছে এটা দেখলে সব গাইডলাইন পাওয়া যাবা। এরপরও যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে তোমরা হচ্ছে আমাদের পেজে আছে, পেজে নক করবা, হয়তো বা আমি হচ্ছে অ্যাক্টিভ থাকবো না, কারণ আমার অনেক একটু প্রেশার চলতেছে ফাইনাল ইয়ারে, তো আরও কিছু আমাদের মেম্বার আছে তারা হয়তো রিপ্লাই দিবে, তো চেষ্টা করবো তাড়াতাড়ি রিপ্লাই দেওয়ার, এখন দ্যাটস ইট। তো তোমরা আর কি যদি কোনো ধরনের কোনো হেল্পের দরকার হয় পেজে মেসেজ দিও, হ্যাঁ। তোমাদের জন্য শুভকামনা, আশা করি সবার এক্সাম ভালো হবে, বেস্ট অফ লাক। ভিডিওটা এখানে শেষ করতেছি, যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে অথবা আমাদের পেজে মেসেজ দিতে পারো, এটাই। ওকে, ওকে, বাই।